আমরা একজন বলেছে যে আমরা এককালে এনবিআরই বাংলাদেশের অটোমেশনের পাইনিয়ার ছিল। সত্যি 93-তে আমরা কাস্টমস অটোমেশন করেছি সেকেন্ড ওয়ার্ল্ড নিয়ে, কিন্তু এরপরে আসলে যেভাবে এর গতি পাওয়ার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। ফ্যাক্টে আমরা কিছুটা করেছি, মোচন খাচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে আবার উঠে দাঁড়াবো এবং আমরা এটাকে ফুললি অটোমেটেড একটা এনভায়রনমেন্ট করার চেষ্টা করব। ইনকাম ট্যাক্সে আপনারা দেখেছেন যে আমাদের টার্গেট হচ্ছে সেখানেও আপনারা যদি সত্যি পান, বিশেষ করে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা যাতে অকারণে হয়রানির শিকার না হন, সেই জন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতিতে। সেটা যদি করতে হয় আমার ডাটা লাগবে, পেপার রিটার্ন দিলে কিন্তু আমি ডাটা পাবো না এবং সেটা আমরা কখনো কমপ্লিট করতে পারবো না। যে কারণে আমরা এবার পরীক্ষামূলকভাবে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা বললাম যে কিছু সেক্টর আমরা কম্পালসারি করি। রেজাল্ট বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি। এরপরেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা রয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। আমরা চেষ্টা করছি আসলে এনবিআরকে জনবান্ধব এবং ব্যবসা বান্ধব করার জন্য। আপনাদেরকেও বলবো আপনারাও দয়া করে দেশের স্বার্থ এবং আমাদের কর বান্ধব একটা সংস্কৃতি তৈরি করেন। আমরা এটা জানি যে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যদি সহজে ট্যাক্স আদায় করা যায়, সেই জন্য আমাদের আইন কানুনে অনেক বেশি অ্যাগ্রেসিভ কিছু মেজার আমরা নিয়েছি। আমরা চেষ্টা করবো, পুরোটা উঠাতে পারবো না, একটা মেসেজ আপনারা আগামী বাজেটে পাবেন যে এনবিআর যেই জায়গাগুলোতে একটু বেশি কড়াকড়ি করেছে সেগুলো সহজীকরণের একটা